স্যার অ্যান্সারটা কিন্তু পাই নাই। কি? ওই যে রোস্টার আর্নে 25 নাম্বার লেভেলটা বাইপাস করে আমি 5-7 লেভেল পর্যন্ত খেলছিলাম, কিন্তু আমার আচ্ছা, মনে পড়ছে না। 25 নাম্বার লেভেলটা আপনার যদি বাইপাস করার পর 5-7 লেভেল পর্যন্ত খেলেন, 25 নাম্বার তো 2 লেভেল খেললেই কিন্তু কয়েন দিয়ে দেয়, তাহলে হয়তো আপনার বাইপাসটা ঠিক মতো হয় নাই। আগের গুলো তো ঠিক মতো হয়েছিল। আপনার এটা এরকম হতে পারে, হয়তো আপনি এই যে অফ করছেন, এই যে দেখা যাচ্ছে গেমটা অফ না করে আপনি হয়তো ইয়া করে দিয়েছেন। বুঝতে পারছেন কথা? পরে ওই অ্যাকাউন্টে আর কাজ করা ঠিক না নাকি? কেন, অ্যাকাউন্টে তো কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো ওই লেভেল যদি আপ না হয় তো রিওয়ার্ডটা তো আর ঢুকতেছে না। হ্যাঁ, লেভেল তো আপ হবে আপনার ওইটা। এখানে যে প্রবলেমটা হচ্ছে, এটা মেবি আপনার এই যে গেমটা ক্লোজ করে দিয়ে আপনি আবার দেখেন। আরেকটা হচ্ছে আপনি এখানে কত পর্যন্ত ইয়া করছেন, আপনি সেটা লেভেলগুলো দেখলে তো বুঝতে পারেন যে আপনার এখানে কত লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে। ওই দিন কিভাবে জানি দেখাইছিলেন, আমি অনেক আচ্ছা, আমি খোঁজার দেখাচ্ছি, চেষ্টা। আমি এই যে নামাচ্ছি, হ্যাঁ, আমি নামায় দেখাচ্ছি ওই লেভেলটা কেমনে বুঝতে পারবেন। ওইটা হয়তো আপনার ওই লেভেলটা হয়তো আপনার কোনো মানে প্রবলেম হচ্ছে লেভেলটা আপনার বোঝাতে, ঠিক আছে? কিন্তু এই রোস্টটা ইয়াতে আপনার ওই মাহাজং এটাই তো বলতেছেন না? আমাজন। এই মাহাজং গেমের আপনার কোনো রকমের ইয়া হয় না, এই আপনার কয়েন মিস নাই। মানে মাহাজং গেমের কোনো একটারও কয়েন মিস নাই এই পর্যন্ত, মানে কয়েন মিসের রেকর্ড নাই। স্যার ওই দিন তো লাকি পেসারে কথা বলছিলেন কিন্তু ওইটার কাজ দেখাইছিলেন। ওই ওয়ার্ড প্রেস নাকি ওইটা। এটা গেমের উপরে ডিপেন্ড করে আপনার হ্যাকটা আসবে আর কি, হ্যাঁ, প্রত্যেকটা গেমের উপরে ডিপেন্ড করে আসবে। আহ, আচ্ছা, এখান থেকে আপনার যেটা বলতেছেন এই গেমটার কথাই তো বলতেছেন, এই যে মাহজং, এটা না মাহজং সিনিয়র? এটাই এটাই। হ্যাঁ। স্যার ক্লাস তো রেকর্ড হচ্ছে নাকি? হুম, রেকর্ড আছে।
আচ্ছা দেখেন, লেভেলটা পাবেন এই যে এখান থেকে, এই যে উপরে যে পজ বাটনটা আছে এখানে ক্লিক করার পর রিটার্ন টু মেইন স্ক্রিনে যাবেন। রিটার্ন টু মেইন স্ক্রিনে যাওয়ার পর নিউ গেমে ক্লিক দিবেন। তো নিউ গেমে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে এগুলো আছে না, এই যে এখানে যে এই যে লেটস স্টার্ট, এই যে ইমপ্রুভ স্কিল, এগুলার ভিতরে ঢুকবেন। ধরেন আমি প্রথমেরটায় ঢুকলাম, ঢুকার পর এখান থেকে আমার দেখাচ্ছে কয়টা, একটা দুইটা, এই যে দুইটার মধ্যে কিন্তু স্টার দেখাচ্ছে, মানে তিনটা স্টার করে দুইটার মধ্যে দেখাচ্ছে, কিন্তু বাকিগুলোর মধ্যে কিন্তু কোনো স্টার দেখাচ্ছে না। যদি কোনোটার মধ্যে একটা স্টারও দেখায় অথবা দুইটা স্টারও দেখায়, মানে যত স্টারই দেখাক যদি কোনোটার মধ্যে স্টার দেখায় তাহলে বুঝতে হবে সেটা আমার লেভেল হয়ে গেছে, মানে একটা স্টার অথবা দুইটা স্টার তিনটা স্টার, একটা গড় ফিল আপ করা একটা লেভেল। এখন আমার এখানে ফিল আপ করা আছে দুইটা গড়, এই একটা গড় এই একটা গড়, তার মানে এখানে 2 লেভেল হয়েছে। তো এই প্রথমের স্টেপের মধ্যে এরকম করে 30টা আছে, প্রথমের স্টেপে 30টা আছে। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে তিনটা করে 3 10 এ 30 পিস আছে। তা আপনি যখন এই যে ফাইলটা মারবেন সেই ফাইলটা অ্যাকুরেটভাবে হয়েছে নাকি আপনার যদি ডাউট থাকে তাহলে আপনি এইভাবে এই যে প্রথমে যেটা আছে লেস্ট স্টার্টে যাবেন, এই লেস্ট স্টার্টে যাওয়ার পরেই সেটার ভিতর থেকে কিন্তু আপনি পাচ্ছেন। যদি 30টার উপরে লেভেল থাকে তাহলে এই দ্বিতীয়টা মানে এইখানে প্রত্যেকটার মধ্যে যেটার মধ্যে আপনার খেলা আছে যদি এক পিছু খেলা থাকে, এই যে এখানে 0 স্টারের জায়গায় হয়তো 1 স্টার 2 স্টার 3 স্টার এরকম থাকবে। যদি যে কোনো একটা স্টারও থাকে তাহলে বুঝবেন যে এটার ভিতরে আপনার লেভেলটা আছে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে এই একটা গড় মানে একটা লেভেল, এই একটা গড় মানে একটা লেভেল, এই একটা গড় মানে একটা লেভেল। কথাটা কি জি বুঝতে স্যার, পারছেন? বুঝতে পারছি তো এইভাবে স্যার। আপনার যদি 25টা হয় তাহলে এখানে টোটাল আপনি গণনা দিলে বুঝতে পারবেন যে এখানে 25টা আপনার কমপ্লিট আছে কিনা। তো এখন এরকম কিন্তু কতগুলা হয় আপনারা যখন ফাইল মারেন, তো ফাইলটা অ্যাপ্লাই করার সময় এই যে দেখেন উপরে মাহাজং, উপরে মাহাজং, এখানে কিন্তু গেমটা ওপেন আছে। তাহলে এই মাহাজং গেমটা যদি ওপেন থাকে আপনার এটার থেকে যত ফাইলে আপনি অ্যাপ্লাই করবেন কোনো ফাইল কাজ করবে না। কেন? এই গেমটা ব্যাকগ্রাউন্ডে ওপেন আছে, এই গেমের কোনো ডাটা চেঞ্জ হবে না। তার জন্য গেমের ডাটা যদি আপনারা চেঞ্জ করতে যান অবশ্যই গেমটা অফ করে দিতে হবে। গেমটা অফ করে দেওয়ার পরেই কিন্তু গেমের ডাটাটা কাজ করবে। তো এরকম অনেক স্যার, প্রবলেম এটাই হতে তো পারে, জানা ছিল। সেটা আপনার হয়তো আপনি ফাইলটা অ্যাপ্লাই করছেন ঠিক আছে কিন্তু গেমটা ওপেন ছিল, তো হ্যাঁ, ওপেন অবশ্যই থাকার ওপেন ছিল। পরও আপনার কাজ হয় নাই। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আর এই যে আরেকটা কথা হচ্ছে যে এই গেমসটা যখন ইনস্টল হয়েছে তখন ওই জিমেইল দিয়ে সাইন ইন করতে বলে, ওটাই স্কিপ দিলে না, তো চলে? কখনো কোনো গেম, মানে যত গেম আছে কোনো গেম জিমেল দিয়ে সাইন ইন করবেন না। মানে যত গেম হবে সাইডের মধ্যে তো সাইন ইন করবেন ঠিক আছে, কিন্তু কোনো গেমের মধ্যে জিমেল দিয়ে সাইন ইন করবেন না। আর যদি কখনো কোনো গেমে করতে হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিব যে এটার মধ্যে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। আপনি ঠিক যদি আছে। কোনো গেম একবার যদি জিমেল দিয়ে আপনি সাইন ইন করে ফেলেন এর পরবর্তীতে এই গেমের ডাটা আপনি জীবনে চেঞ্জ করতে পারবেন না। কেন? ওই গেমের আইডিটা আপনার ওই মেইলের এগেনস্টে আইডিটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তো যদি আইডিটা মেইলের এগেনস্টে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আমরা যে ফাইলগুলো সেকেন্ড টাইম অ্যাপ্লাই করব, যে হ্যাকগুলা করব, ওই হ্যাকগুলা কিন্তু কাজ করবে না। কেন? আপনার এটা অনলাইন সার্ভারের মধ্যে একটা আপনার একটা প্লেয়ার আইডি কাউন্ট হয়ে যাবে। তো আমরা সব হুম। সময় যদি গেমের মধ্যে কোনো গেমের মধ্যে আমাদের আপনার চাই লগ ইন করতে চাই সেক্ষেত্রে এখানে গেস্ট অথবা নট নাও অথবা স্কিপ এই ধরনের যতগুলো অপশন থাকবে সেগুলো ফলো করবেন, কখনো গেমের মধ্যে সাইন ইন করবেন না। ওকে স্যার। আর আর ওই যে গেমের মধ্যে যদি সাইন ইন দেওয়া। করেন তাহলে আপনি 10টা গেম করলে 10টা গেমের জন্য 10টা জিমেল লাগবে। এখন আপনি তো এখানে একটার জন্য একটা জিমেল দিয়ে ইউজ করে এরকম তো পুষাইতে পারবেন না। হ্যাঁ, স্যার ওই যে বাইপাসের যে ইয়াটা আছে, ফাইলটা আছে, হুম। ওই একটা ফাইল আপনার মারার পর কয় লেভেল করে খেলা লাগবে? এক লেভেল না? একটা ফাইল মারার পর এইখানে ফাইলটা যখন আপনি মারবেন আপাতত যে ফাইলগুলো আছে আপনাদের
2 লেভেল করে কম করা আছে। যেমন যেটা 25-এর ফাইল এটা 2 লেভেল কম আছে, তার মানে 23-এ করা। যেটা 50-এর ফাইল এটা স্যার 48-এ করা। এইটার একটা ফাইল মেরে দেন না, হ্যাঁ হ্যাঁ, এটা এটাতে মারতেছি। একটা মেরে দেখান না একটু এখন। সময় নিবে তো, এর জন্য একটু পরে মারতে চাচ্ছি আর কি, মারতেছি। আচ্ছা, তো আপনার প্রত্যেকটার মধ্যে ফাইল কিন্তু কিভাবে আপনার হচ্ছে, আহ, আপনি 2 লেভেল খেললেন, যদি দেখতেছেন যে 2 লেভেল খেলার পর আপনার এটা কয়েন দিচ্ছে না, তাহলে গেমের মধ্যে ঢুকে দেখবেন যে এটা আসলে আপনার কত লেভেলের পর্যন্ত হয়েছে। তবে এখন পর্যন্ত যতগুলা গেম আছে 2 লেভেল করে কম আছে, মানে আপনার ফাইলটা মারার পর 2 লেভেল মিনিমাম খেলতে হবে। যদি দেখতেছেন 2 লেভেল খেলার পর আপনার পয়েন্ট দিচ্ছে না, তাহলে 3 লেভেল করে ফেলবেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের সেকেন্ড স্টেপ কত? 5-এ। আচ্ছা, এখানে কিন্তু এইটার যে স্টেপটা আছে এই 5-এর পরে এইটা 1 ঘন্টার ভিতরে করে ফেলতে পারবেন। এইটার পরে এটা 1 ঘন্টার ভিতরে, এটার পরে এটা 1 ঘন্টা, এটার পরে এটা 1 ঘন্টা, এটার পরে এটা 1 ঘন্টা। 100 পর্যন্ত 1 ঘন্টা করে করে ফেলতে পারবেন। তাহলে এখানে আপনি 100 পর্যন্ত পয়েন্ট পাচ্ছেন 1000, 3000, 5000, 7000, 12,000। তার মানে $1। ঠিক আছে? তবে $1 স্যার এক হইলেও ঘন্টার মধ্যে কতটা বুঝে, মানে কিভাবে বোঝা যাবে, মানে এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে, যেমন ধরেন আমরা এটা আপনাকে কেমনে বলতেছি, এই যে গেমের যে ফাইল অথবা হ্যাক, অবশ্যই সেটা আমি আগে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার পর অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তীতে বলছি। সেম সেম আপনারা, আমার এটা 1 ঘন্টায় হবে নাকি 2 ঘন্টায় হবে, এটা আমার প্র্যাকটিস করা, তার জন্য আমি বলতেছি। তো আপনারা যখন নাকি ফার্স্ট টাইম কোনো একটা গেম করবেন, করার পর সেই গেমটা একবার আপনি দেখাচ্ছে, একবারও নতুন আমি দেখাইছি না, অথবা আপনারা নতুন একটা খুঁজে পাইছেন, তো পাওয়ার পরে গেমটা যখন নাকি আপনি প্রথমবার খেললেন, প্রথমবার খেলার পর আপনি যদি দেখতেছেন যে আমি আধা ঘন্টা পরে খেলছি কিন্তু পরের স্টেপের কয়েনটা আমাকে দেয় নাই, কিন্তু 1 ঘন্টা পরে খেলছি কিন্তু আমাকে পরের স্টেপের কয়েন দিয়ে দিছে, তার মানে আপনার নলেজে চলে আসলো যে এটা 1 ঘন্টা পরে করলে আমার পয়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে? তো এই ধরনের সিস্টেমে কিন্তু আমরা এটাকে ফলো করি। তো আমার এটা যদি এক লেভেল থেকে আরেক লেভেল আমি খেলতে যাই, তাহলে আমার 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে। 5 থেকে 10 লেভেল খেললে কিন্তু আমার 15 মিনিটে হয়ে যাবে। কিন্তু এই 15 মিনিট আমি হ্যাক করে খেলতেছি বিধায় কিন্তু 15 মিনিটে হচ্ছে। তো এটা যদি আমি হাতে ম্যানুয়ালভাবে খেলতাম, তাহলে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগতো। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে অবশ্যই আমার যদি ম্যানুয়াল খেললে আধা ঘন্টা সময় লাগে, তাহলে আমি এখানে আধা ঘন্টা থেকে আরও 10 মিনিট 15 মিনিট সময় বেশি দিব, তখনই আমার এটা ট্র্যাকিং করবে। তা একটা আপনার যদি এই যে 50 থেকে 80 লেভেল যান, 50 থেকে 80 লেভেল গেলে প্রায় 1 ঘন্টার মতো সময় ছাড়া আপনি এই 30 লেভেল খেলতে পারবেন না। তাহলে এই 30 লেভেল 1 ঘন্টা সময় লাগবে আপনার খেলতে। সেম সেম 1 ঘন্টা সময় দিয়ে ফাইলটা মারবেন। 80 থেকে 100 লেভেল আপনার 1 ঘন্টা সময় লাগবে খেলতে। যেহেতু 1 ঘন্টা খেলতে সময় লাগবে, আপনিও সময় দিবেন 1 ঘন্টা। আর সবচেয়ে বড় স্যার কথা তার মানে হচ্ছে, প্রতিটা, মানে হুম, প্রতিটা স্টেপে আমরা 1 ঘন্টা ওয়েট করব? 1 ঘন্টা 1 ঘন্টা সময় পর পর করবেন। রাইট। তা আপনি কিন্তু 1 ঘন্টা সময় করবেন, আপনি কিন্তু একটা ডিভাইসে কাজ করবেন না, আপনি কিন্তু কাজ করবেন কয়টা ডিভাইসে, মনে করেন 2টা 3টা 4টা ডিভাইসে কাজ করবেন। তাহলে আপনি এই ডিভাইসে যখন নাকি, এই যে দেখেন আমার এখন এই ডিভাইসে 5 নাম্বার স্টেপ মারা হয়ে গেছে, এই ডিভাইসে বাদ, আমি আবার এই ডিভাইসের মধ্যে সেম এই গেমটা আবার খেলে আবার 5 লেভেল মারলাম, এই ডিভাইস বাদ, আর একটা ডিভাইসের মধ্যে করলাম। তাহলে এরকম করে আমি যদি 5টা ডিভাইসে কাজ করি, তাহলে আমার 5টা ডিভাইসে 5 লেভেল করতে করতে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় কিন্তু আমার 5 লেভেলে চলে যাবে। যখন 5টা ডিভাইসে 5টা করতে 1 ঘন্টা সময় চলে যাবে, আবার আসলাম এই প্রথম ডিভাইস থেকে, প্রথম ডিভাইসে আবার 10 লেভেল মারলাম, মেরে প্রথম ডিভাইস বাদ, আবার দ্বিতীয় ডিভাইসে 10, তৃতীয় ডিভাইসে 10। তাহলে এভাবে করে যদি আপনি করেন, আপনার কাউন্টিং সময়টা একই থাকবে, কিন্তু আপনার মাল্টিপল ডিভাইসে কাজ করতে পারবেন। আর একটা ডিভাইসে যদি আপনার স্যার এক আর কি ঘন্টা পর পর সময় দিতে চান, তাহলে তো আপনার একটা ডিভাইসে করে আবার 1 ঘন্টা বসে থাকতে হবে। স্যার আমাদের পিসি কনফিগারেশনটা একটু কম, 8 জিবি র্যাম, এখন এখানে আমি আপনার, ধরেন একটা অফ করে আরেকটা লগ ইন হ্যাঁ করতে পারবো না নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে? অফ করে অফ করে অফ করে অফ করে আপনি মনে স্যার করেন, আপনার আগেরটা একটু অফ করে দেখান না, ধরেন এটা অফ করে আবার অন করে দেখান তো, মানে যেটাতে একটু আগে কাজ করছেন, দেখি এটা এরকম আসে কিনা। হ্যাঁ এটা এই যে অফ করে দিলাম, এটা কত নাম্বার ডিভাইস, এই যে অফ করে দিলাম। এবার আবার লগ ইন আবার অন করলে কি আগেরটাই আসবে? এই যে দেখেন এই অফ করে দিছি, এই যে আবার অন করতেছে।
যদি আগেরটা আসে তাহলে আমার 10টা ডিভাইসে কাজ করলাম, সমস্যা তো নাই। তাহলে হ্যাঁ 10 হ্যাঁ মিনিট 10 মিনিট অবশ্যই। করে হলে বা এই যে দেখেন আবার আছে, অল্প। হুম। এই যে সেম আবার আইপিটাকে কানেকশন দিলাম, আইপিটাকে কানেকশন দিয়ে দিলাম। আইপি তো আমি একটু আগে নিছি, তার মানে অবশ্যই আইপিটা আমার অ্যাক্টিভ আছে। কানেকশন দিয়ে এই যে রোস্টার রানে ঢুকলাম, আমার আগের যত ডাটা আছে যা আছে সব যেমনে আছে এমনি থাকবে। এই যে দেখেন, এই যে আমার এটা কত, এই যে ইনস্টল করছি এটা চলে আসছে। এখন আমি 5 লেভেলের এটা মারবো, 5 লেভেলটা মেরে আমি ডিভাইস ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আবার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম যতগুলো ডিভাইস আমি ইনস্টল করে রাখছি সবগুলো ডিভাইসে কাজ করব। আবার স্যার যখন নাকি একটা আবার আইপি তো হুম হুম ধরুন 1 ঘন্টা পর একটা আইপি ইয়ে হয়ে গেল, মানে ছেড়ে দিছে, তখন কি প্রবলেম হবে অ্যাকাউন্টে? 1 ঘন্টা পরে আইপি তো নষ্ট হয় না। যদি আইপি দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পরে আপনি পাচ্ছেন না, কম্পিউটার অফ করছেন অথবা কিছু করছেন, 1 ঘন্টা পরে আইপিটা পাচ্ছেন না, হ্যাঁ, তখন আবার এই যে প্রক্সি লিস্টে গিয়ে টুডে লিস্টে যাবেন। টুডে লিস্টে গিয়ে আপনার আগের যে আইপিটা আছে, আইপিটা টুডে লিস্টে দেখবেন, এখানে কিন্তু থাকবে টুডে লিস্টে। টুডে লিস্টে যতক্ষণ আইপিটা থাকবে ততক্ষণ এই আইপিটা আবার অ্যাক্টিভ হবে। কেমনে অ্যাক্টিভ করবেন? এই যে মনে করেন, এই দেখেন এই যে 20 নাম্বার এই আইপিটা আমার এখানে কিন্তু টুডে লিস্টে এখনও আছে। তো আমি আবার ফরওয়ার্ডিং টু পোর্টে গিয়ে আবার পোর্ট ফরওয়ার্ড করতে পারবো। এই দেখেন করার পরে কিন্তু এই আমার এই আইপিটা 20-এর আইপিটা আবার কিন্তু 8 নাম্বার পোর্টে চলে আসছে। দেখছেন? মানে এই আইপি যখন নাকি আপনি আবার কাজ করবেন তখন কিন্তু আইপিটা কি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে যদি টুডে লিস্টে থাকে। তাইলে সেক্ষেত্রে আপনার থেকে ব্যালেন্সও কাটবে না, ফ্রি অফ কস্টে আইপিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনার টুডে লিস্টে আইপি না থাকে, যদি দেখেন যে টুডে লিস্টের মধ্যে আইপি নাই, তখন হয়তো আবার নতুন করে আইপি নেবেন, আরেকটা আইপি নতুন তখন নেবেন। আইপি নিলাম কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হবে স্যার, নাকি না কাজটা না আবার না প্রথম না থেকে না, করতে হবে অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে কোনো প্রবলেম নাই। আইপি ছাড়া কখনো অ্যাকাউন্টে ঢুকবেন না, আর অ্যাকাউন্টে কোনো প্রবলেম নাই, এটা কিন্তু আইপি ছাড়া কখনো অ্যাকাউন্টে ঢুকবেন না। ঠিক আছে স্যার। আইপি ছাড়া ঢুকবেন না, সব সময় আইপি কানেকশন করে ঢুকবেন, ঠিক আছে? আর এখানে আইপি যেগুলো আপনারা নেবেন, আইপিগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনি আগে কি আইপি নিছেন পরেও যেন সেই আইপি নিতে পারেন, ওইটা ফলো করবেন। কীরকম? এই যে এখানে সিটি অথবা স্টেট আছে, সিটি অথবা স্টেটটা ফলো করবেন, যে আপনি এটার মধ্যে যে স্টেটের আইপি নিছেন নেক্সট টাইমে যেন এই স্টেটের আইপি নিতে পারেন। আর ইউএসআর আইপি অবশ্যই ইউএসআর আইপি ইউজ করবেন, ইউএস ছাড়া অন্য কোনটা আইপি ইউজ করবেন না। যেমন এখন আইপি ইউএসএর নিছেন, পরে আপনি ভুলে জার্মানি নিয়ে নিছেন অথবা ইউকে নিয়ে নিছেন, এরকম ভুলে যদি অন্য কোনো আইপি নেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু স্যার উইথড্র আপনার তো রিজেকশন হবে। স্টেট তো ভিন্ন ভিন্ন, আপনি যে আইপি গুলো নিছেন লাস্ট ফার্স্ট আইপি গুলো স্টেট তো ভিন্ন ভিন্ন। যেমন আমার এই যে 7-এর যে আইপিটা আছে, এইটার স্টেট হচ্ছে নিউ ইয়র্কের। তাহলে আমি এই এই ডিভাইসের মধ্যে, মানে এই ডিভাইসের মধ্যে নিউ ইয়র্কের আইপি আমি ব্যবহার করতেছি, বুঝতে পারছেন? আর পেনসিলভেনিয়া যেটা, সেটা আমার আরেক ডিভাইসের আইপি। এক এক ডিভাইসে এক একটা আইপি আমি বুঝতে ব্যবহার পারছি। করতে পারি, কোনো সমস্যা নাই। তবে এইটার মধ্যে যেহেতু আমি নিউ ইয়র্কের ব্যবহার করছি, যতবার এটার মধ্যে আইপি নিব নিউ ইয়র্কেই নিব। বুঝতে পারছি স্যার। আর স্যার আইপি আপনার কোয়ালিটির জন্য নিউ ইয়র্কে নিলাম, তখন ওখানে কি আমার ওই আইএসপি বই কোনো কিছু ইয়ে হ্যাঁ দিবেন? অবশ্যই আইএসপি ভেরিজন কমকাস্ট ওইটা ফলো করবেন। ওকে স্যার। আইএসপি ভেরিজন কমকাস্ট ফলো করবেন। পিং এর ক্ষেত্রে অবশ্যই পিং 10 থেকে 20-এর ভিতরে নেবেন। কিন্তু এখানে একটা একটা এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যখন নাকি 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে যখন আপনার আইপিটা আবার দ্বিতীয়বার যখন নেবেন, সেম আইপিটা যখন আবার অ্যাক্টিভ করবেন, তখন দেখবেন আইপির পিংটা কিন্তু হয়তো বেড়ে যাবে। ধরেন এই যে আমার আইপিটা, এই আইপিটা আমি যখন প্রথমবার নিয়েছিলাম এট ফার্স্ট, তখন কিন্তু আমার এটার পিং ছিল 20-এর ভিতরে, 20-এর ভিতরে ছিল বিদায় কিন্তু আমি আইপিটা নিছি। 20-এর উপরে থাকলে তো আর আমি আইপিটা পারচেস করতাম না, ঠিক না? কিন্তু এখন কিন্তু এই আইপিটা আমি নিছি 12 ঘন্টা মেয়াদ হয়ে গেছে প্রায়। তো এই 12 ঘন্টার পরে কিন্তু এখন এসে আইপিটা কি হইলো আপনার 48 এমএস হয়ে গেছে। হয়ে যাক 48 এমএস, এখন তো আর আমি ডাউনলোড করব না। ডাউনলোড যা করার তো আমি প্রথমেই করে ফেলছি। আমার তো ডাউনলোডের সময় স্পিডটা একটু ভালো থাকতে হয়, ডাউনলোডের পরে
আমার এই আইপিটা যদি পিং স্পিড যদি বেড়েও যায়, আমার তো ফ্রি আইপি, সেই আইপিটা আমি ব্যবহার করব, কোনো সমস্যা নাই। আইপিটা তো এটা ফ্রি বুঝতে থাকতেছে, ঠিক পারছি না? স্যার। মানে আমার আইপিটা জি তো স্যার। আমি 9টা বাজে কিনছিলাম, তার মানে এখন 12 ঘন্টা হয়েছে। এখন পিং যদি আমার 20-এর জায়গায় 30 হয়, 40 হয়, 50 হয়, আচ্ছা যত পিংয়ে হোক সমস্যা নাই, আমার তো ফ্রি আইপি এটা। কাজ করা গেল। হ্যাঁ, হ্যাঁ, কাজ আইপিটা করা গেল ফ্রি, স্যার। কিন্তু আমি তো আর গেম তো আর এখন ডাউনলোড করব না। যা ডাউনলোড করার সেটা তো প্রথমবার আইপি নিয়ে প্রথমবার ডিভাইস করে প্রথমে আমি সব ডাউনলোড করে ফেলছি। এখন তো আর ডাউনলোড নাই, এখন জাস্ট আমি এটা লেভেল করব, মানে যে 5 লেভেল করব, আবার 1 ঘন্টা পরে 10 লেভেল, আবার 1 ঘন্টা পরে 25 লেভেল। তো এরকম লেভেল করার জন্য আমার আইপিটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণে আমি এই লেভেলগুলো কমপ্লিট করব। বুঝতে পারছেন? স্যার লেভেল যে কমপ্লিট করবো বাইপাসের ক্ষেত্রে 30 লেভেল পর্যন্ত আধা ঘন্টা পর পর, আর 100 50 পর্যন্ত, 100 পর্যন্ত, 100 পর্যন্ত, 100 স্যার আধা পর্যন্ত। ঘন্টা মানে আধা ঘন্টা পর পর? 100 পর্যন্ত 1 ঘন্টা পর পর। না স্যার, মানে বলতেছি ওই 50 থেকে 100 পর্যন্ত 1 ঘন্টা পর পর, তাই এক না? ঘন্টা পর পর, রাইট। হুম। 50 আর থেকে 100 পর্যন্ত 1 ঘন্টা পর পর, আর 100 থেকে 312 ঘন্টা পর। না, ওইটা ওইটা করার দরকার নাই। কেন ওই করবেন না? কেন 100 পর্যন্ত করব, আর নতুন নতুন অ্যাকাউন্ট করে আবার 100 পর্যন্ত করব। কেন ওইটা করবেন না? কেন ওইটা করলে 12,000 কয়েন দিতেছে না? ওইটা ওইটা 1 ঘন্টা পরে করলে দিব নাকি? 1 ঘন্টা পরে কেন? ওইটা আপনার এতে করবেন, 12 ঘন্টা পরে করবেন, অ্যাকাউন্ট তো আছে। 12 ঘন্টা পর করলো ভাই, একবারে তো মারা দিচ্ছে অনেক, বুঝছেন না আপনি? আপনি যেটা না, 100 পয়েন্ট, 100 না, লেভেল যাইতে যাইতে এটা 300 লেভেল, বুঝেন? লেভেল তবে 12,000 পয়েন্ট কি মনে হয়? অনেক অনেক। আপনি 12,000 পয়েন্ট এটা করবেন, হ্যাঁ, আর উইথড্র দেওয়ার চেষ্টা করবেন আপনারা, মনে করেন $5, 50,000 কয়েন করা টার্গেট রাখবেন, 2 দিনে করবেন। $5 কি? ওইটা কি গিফট কার্ডে? গিফট কার্ডে করবেন, টিম এন্ডোস গিফট কার্ডে করবেন উইথড্র। ওটা কি ক্রিপ্টো নাই এখানে? ক্রিপ্টো আছে, ক্রিপ্টোতে করবেন, ক্রিপ্টো উইথড্র আছে। ক্রিপ্টো উইথড্র $5 যদি আছে করেন, নাকি? ক্রিপ্টো উইথড্র যদি করেন, হ্যাঁ। তাহলে সেটা আপনাদের বাইন্যান্সের এলটিসি অ্যাড্রেসে কনভার্ট করতে পারবেন। স্যার এনডিসি নেওয়া যাবে স্যার? হ্যাঁ একটু দেখা দেন না বাইন্যান্সের, এটা। ক্রিপ্টো হ্যাঁ আমার এটা পছন্দের হলো তালিকা। সুবিধা, এটা হলো সুবিধা। হুম। ক্রিপ্টোতে আপনার ইয়া বেশি, আপনার ক্রিপ্টোতে একটু উম, খরচ বেশি, লস হয় ক্রিপ্টোতে। যেমন আপনি যদি গিফট কার্ডে দেন, হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি দেখেন, এই দেখেন যদি গিফট কার্ডে আপনি উইথড্র দেন 1,000-এ কিন্তু $1, তো সেই অনুপাতে 10,000, হ্যাঁ। 50,000-এ $5 নাকি? জি স্যার। ক্রিপ্টোতে যদি আসেন, 55,000-এ $5, মানে 5,000 5,000 বুক করা। কিন্তু বেশি নিচ্ছে, ঠিক আছে? আবার এই ক্রিপ্টোর এখানে একটা প্রবলেম হচ্ছে, এলটিসি রেট কিন্তু মার্কেট আপ ডাউন করে, ঠিক না? তো স্যার ওই যে ও এলটিসি পাশে রেট, তো ইউএসডি দেখতেছি, পাশে ইউএসডিটি আছে, এলটিসির পাশে। এলটিসির পাশে যে ইউএসডিটি কোনো আছে যে তো। কোনো যে কোনো কয়েনটা নেওয়া যাবে না? যে কোনো কয়েন নেওয়া স্যার? আপনি এখান থেকে যখন গিফট কার্ডে নেবেন, আপনাকে একটা, ওরা একটা কোড দিবে আপনাকে, জাস্ট একটা কোড। ওই যে হুম। কোডটা দিবে, সেই কোডের মাধ্যমে এখানে যেগুলা শো করছে, বিটকয়েন, ইউএসডিটি, এলটিটি, ডগি কয়েন, এখানে যেগুলা আছে সবগুলাই হুম। আপনি নিতে পারবেন, আপনাকে যেটা ক্রিপ্টো কোড দিবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি জানেন? এই $5 গিফট কার্ড যখন আপনাকে দিবে, এটাকে যখন আপনি কনভার্ট করতে যাবেন, ওরা তো আপনাকে একটা গিফট কার্ড দিল, ঠিক না? হুম। ওই গিফট হ্যাঁ। কার্ডটা আপনি আবার রিডিম করবেন না? হ্যাঁ। গিফট কার্ডটা যখন রিডিম করতে যাবেন, তখন এখানে আবার এই $5-এর মধ্যে $0.5 মতো আবার চার্জ কেটে নেবে তখন কাজ রিডিম। করছে না, তাহলে তো মানে $1 চলে যাবে। মানে আপনি যা, আপনি তো এটা রিডিম করবেন যে কোনো বায়ার মাধ্যমে, বাইন্যান্সের মাধ্যমে করবেন অথবা যে কোনো একটা বায়ার মাধ্যমে করবেন, হুম, হুম। তারা কিন্তু রিডিমের একটা চার্জ নেবে আপনার কাছ থেকে। যেমন আমি গতকালকে একজনের 3টা গিফট কার্ড আমি রিডিম করে দিছি, ঠিক আছে, ক্রিপ্টোর। সেটা ছিল $2.5। তো $2.5, ও যখন নাকি গিফট কার্ডটা আপনার নিছে, কত কয়েনে নিছে? 30,000 কয়েন দিয়ে কিন্তু $2.5 নিছে, ঠিক না? আচ্ছা, ও যখন নিছে
নেওয়ার পর এটা 2 দিন পরে যেদিনকে ও করছে তখনের পরে 2 দিন পরে যখন নাকি এটাকে করছি, এটা কত করে দিছে জানেন? $2 করে কিন্তু গিফট কার্ডটা ওরা জেনারেট করছে। $0.5 কিন্তু চার্জ কাটে ফেলছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে ও কয়েন দিল কত হাজার? 30,000। ও পাইলো কত? $2। $2। আচ্ছা এই $2টা আবার যখন নাকি আপনার যে বাইন্যান্সের মাধ্যমে যখন কনভার্ট করানো হয়েছে ওইখান থেকে প্রায় আরো 10 সেন্ট কেটে ফেলছে। তবে স্যার ওই ক্রিপ্টোর গিফট মধ্যে কার্ডের একটা সমস্যা কি সুবিধা আছে, একটা ক্রিপ্টোর মধ্যে সুবিধা হচ্ছে কি জানেন? আপনার ক্রিপ্টোটা আপনি নিজেই কনভার্ট করে আপনার ওয়ালেটে নিয়ে আসতে পারতেছেন। সেটার জন্য আপনি আমাকেও দিতে হবে না, কোনো ব্যক্তির কাছে সেল দিতে হবে না, আপনার বাইন্যান্সে কি হবে? চলে আসবে। এটা হচ্ছে ক্রিপ্টোর একটা সুবিধা, ঠিক আছে? স্যার আর বাকি গিফট কার্ড যেগুলো আছে, গিফট কার্ডে হ্যাঁ, গিফট কার্ডে এটা থেকে আমার রিডিম করার কোনো সাইট নেই, ওয়েবসাইট নেই না এগুলা? না না, এগুলো আবার রিডিম করার ওয়েবসাইট নাই। এগুলা কি করা হয়, যেমন সেল দেওয়া হয়, যেমন এই যে $5 গিফট কার্ড যদি আমরা মার্কেটে সেল দিতে পারি 90 টাকা করে নিবে। তার মানে $5 কার্ডটা 5 নং 45, 450 টাকা দিয়ে $5 কার্ডটা আমি সেল দিতে পারবো। বুঝতে পারছেন? কিন্তু এই $5 আপনি যদি একটা ক্রিপ্টো কার্ড নিতে চান, আপনি $5 ক্রিপ্টো কার্ডটা নিলে কয়েন লাগবে কিন্তু 55,000। তার মানে $5.5। $5.5 আপনি কেটে ছিঁড়ে পাইতেছেন প্রায় $4। $60 যদি আপনি পান, $60 কিন্তু আপনার হচ্ছে কত? 126 টাকা করে ক্রিপ্টোর আছে। তাহলে সাইড কত পাইতেছেন? 500 টাকা। তাহলে তো স্যার ক্রিপ্টোটা নিলে ভালো। ক্রিপ্টোটা নিলে ভালো। হ্যাঁ, এটার মধ্যে আপনার কিন্তু মানে কাটাকুটি নাই, কিন্তু রেট কম। ক্রিপ্টোর মধ্যে কিন্তু আপনার কি কনভার্টের চার্জ, এই চার্জ সেই চার্জ, কিন্তু চার্জ হওয়ার পরও আপনার ক্রিপ্টো আপনি রিডিম করতে পারতেছেন, আপনারটা আপনার কাছে চলে আসলো। স্যার বুঝতে ক্রিপ্টো পারছেন? রিডিমটা দেখা দিতে পারবেন, মানে আমাদের ক্রিপ্টো লেভেল রিডিম আপ হয়ে গেলে যখন তখন? আপনাদের লেভেল আপ হবে, আপনারা যখন ক্রিপ্টো আপনাদের কার্ড আসবে, কোড কার্ডও আসবে, তখন আমি রিডিমটা আপনাদেরকে লাইভে দেখাই দিব সবাইকে ক্লাসের মাধ্যমে। আর এখন আমি তো দেখাইতে পারবো না, কেন? এখন তো আমার কাছে কোড নাই। আমাকে গতকালকে আপনাদের আগের বেসের একজন দিছিল $6 3টা, তাকে আমি রিডিম করে দিয়ে দিছি, সেল দিয়ে দিছি। বুঝতে পারছেন? তো এটা তো আমি ভিডিও করি নাই। তা আপনাদেরটা যখন আসবে স্যার তখন আমি দিয়ে দিব, সমস্যা নেই। স্যার তাহলে আমাদেরকে একটু গেমের লেভেল আপটা একটু দেখা যান না এখন, হ্যাঁ, যেটা এই লেভেল আপটা সময় আমি তো এখন গেল দেখাচ্ছি 15-20 দেখেন। মিনিট। এখানে কত ছিল? 5 নিচে লেভেল। তাহলে এই লেভেলটা করার আগে অবশ্যই রোস্টারানটা অফ রাখবেন, কেন? রোস্টারান কিন্তু আপনার যদি ডিভাইসের রুট পারমিশন আনেবল করা থাকে তখন কিন্তু রোস্টারান কাজ করবে না। আর আমাদের কিন্তু সব সময় ডিভাইসের রুট পারমিশনটা আনেবল করতে হবে কাজ করার সময়। আচ্ছা, তারপরে কি দরকার? জ্যাট অ্যাসেভার দরকার। জ্যাট অ্যাসেভার দরকার। এই জ্যাট অ্যাসেভার, এটাকে ওপেন করবেন। করার পর স্যার নিউ, প্রত্যেকবার কাজ করার সময় কি কাজটা করতে হবে? একবার যখন জ্যাট রিসিভারটা আপনি ওপেন করবেন তখন তো ভিতরে একবার নিয়ে নিলে তো সফটওয়্যারটা আপনার এখানে একবার ইনস্টল হয়ে গেছে। আর এখন যে অপশনটা দেখাচ্ছি এইটা যতবার আপনি লেভেল বাইপাস করবেন ততবার লাগবে, কেন? লেভেল বাইপাস করলে তো আপনার ও, সফটওয়্যার ফাইল মেরে মেরে তো লেভেলটা বাইপাস করতে হবে। আচ্ছা, এই স্যার এই বুঝতে দেখেন, যে পারছি স্যার। এই রুট দেখেন অপশনটা মানে এনি টাইম অন রাখবো না? কোনটা? রুট অপশন। হ্যাঁ হ্যাঁ। রুট অপশন আপনি যদি এনি টাইম অন রাখেন, এখন আমার রুট অপশন অন করা আছে না? হ্যাঁ অন করা আছে। এই রোস্টারানটা ওপেন দিলাম, দেখেন রোস্টারানে কি বলছে? ঢুকতে দেয় নাই। রোটেট ডিভাইস। রুটেড ডিভাইস বুঝতে নট পারছি অ্যালাউড। বুঝতে পারছি। তো আপনি যদি কখনো এইভাবে বারবার যদি রোড পারমিশন অন রাখা এটাকে ওপেন করেন, ওরা ডিটেক্ট করে ফেলবে, ওদের সার্ভারে ডিটেক্ট হয়ে যাবে যে আমি রোড ডিভাইসে করতেছি। তখন আমার যখন পেমেন্ট দিতে যাবে তখন হয়তো আমাকে ভেজাল করতে পারে। তার জন্য আমি যতবার কাজ করব, যখন হ্যাকের সফটওয়্যারে কাজ করব, রোড পারমিশন আনেবল করব। আনেবল করার পর গেমটা হ্যাক করা হয়ে গেলে আবার রোড পারমিশনটা ডিসেবল করে ফেলবো। এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে, মানে এটা একটা আপনাদের অভ্যাস করে ফেলতে হবে যে যতবার আমি করব জাস্ট আমি অন করব, আমার হ্যাক শেষ, রুট পারমিশন ডিসেবল করে ফেলবো। এটা আপনাদের একটা অভ্যাস করে ফেলতে হবে।
জি আচ্ছা স্যার, এটা তো তাহলে জেটে দরকারই। সেভারটা ওপেন করলাম, ওপেন করার পর মুমু শেয়ার ফোল্ডারে যাব, এটা বারবার করতে হবে। এই গেমটা যতবার আপনি লেভেল আপ করবেন ততবার লাগবে। মুমু শেয়ার ফোল্ডারে যাবেন, যাওয়ার পর ফাইলটা রাখা আছে ডাউনলোড ফোল্ডারে, যাবেন ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডার থেকে এই মাজং গেমের নামে মাজংয়ে যাবেন, গিয়ে আমার এখন লাগতেছে কত 5 নাম্বার লেভেল, 5 নাম্বার লেভেল একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই দুইটা ফাইল কপি করবেন। এই দুইটা ফাইল কপি করার জন্য এই পাশে 3 ডটে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে মাল্টি সিলেক্টে ক্লিক দিবেন। মাল্টি সিলেক্টে ক্লিক দিয়ে এই যে দুইটা ফাইল সিলেক্ট করবেন, করে এখানে আপনার গেমটাকে কি করবেন, করে গেমটাকে এই যে যে গেম ডাটার মধ্যে লং প্রেস করবেন, মানে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রেখে কপি, কপি করে আবার এই যে এখানে যে উপরে যে নামটা আছে উপরে এখানে ক্লিক করবেন, ব্যাকে যাবেন না। ব্যাকে গেলে আপনারা ব্যাকে মনে করেন উল্টাপাল্টা জায়গায় চলে যাবেন। তার জন্য এখানে আবার ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ডিভাইস স্টোরেজ, ডিভাইস স্টোরেজে ক্লিক দিয়ে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড থেকে ডাটা, ডাটাতে যাওয়ার পর এই পারমিশনটা প্রথমবার চাবে শুধু, ওকে দিবেন। ইউজ দিস ফোল্ডার, এটা শুধু প্রথমবার, প্রত্যেক ডিভাইসে প্রথমবার চাবে। এরপর এই যে আপনার গেমের নামও আছে, গেমের একটা আইকনও আছে, এটাতে ক্লিক দিবেন, দিয়ে ফাইল, ফাইলে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন। এই পেস্ট, পেস্ট করে দেওয়ার পর কাজ শেষ। জ্যাট এসিপারটা ক্লোজ করে দিবেন। এইখান থেকে রোড পারমিশনটাকেও ডিসেবল করে দিবেন, দিয়ে গেমটা চালু দিবেন। রোড পারমিশন কিন্তু আমার এখন ডিসেবল না করলেও চলতেছে, তারপরও আমি এখন করে ফেললাম। কেন? আমি গেমের লেভেলটা মারার পরে কিন্তু এইখানে কি করতে হবে, আমার চেক দিতে হবে রোস্টারানে গিয়া আমার কয়েনটা দিছে নাকি, তার জন্য। আচ্ছা এইখান থেকে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিয়ে দুইটা লেভেল খেলবেন, দুইটা লেভেল। এই দুইটা লেভেল খেলার সময় যদি কোনটার সাথে কোনটা মিলবে না বুঝে পান, তাহলে হিন্টে ক্লিক দিলে কিন্তু দেখাই দিবে। এই যে হিন্ট, এটা কিন্তু হিন্টটাও কিন্তু হ্যাক করা হয়ে গেছে। এই এক লেভেল খেললাম, এই যে সেকেন্ডে গেলাম। বিজ্ঞাপন আসলে দেখার দরকার নেই, হোমে যাবেন, কি আবার গেমটাকে ওপেন করবেন। খুঁজে না পাইলে হিন্ট ব্যবহার করতে পারবেন, এই যে হিন্ট। স্যার এটাতে আপনার সর্বোচ্চ কত লেভেল পর্যন্ত আমরা হ্যাকিং এর কাজটা করতে পারবো? সবটাই করতে পারবেন, তবে এখন পর্যন্ত যে ফাইল বানানো আছে 300 লেভেল পর্যন্ত ফাইল বানানো আছে। আমি আপনাদের আগের বেসে যারা আছে তাদেরকে দিছি ফাইল বানানোর জন্য, স্যার তারা ফাইল, বানাচ্ছে। ফাইল তো আমার এখানে মাজং লেভেলে 100 পর্যন্ত আছে, 100, 300 তো না। 100 পর্যন্ত আছে, 100 পর্যন্ত করেন, 300 পর্যন্ত বানানো চলতেছে। আপনার ওখানে দেখছি আর কি 300 লেখা। হ্যাঁ 300 লেভেল ওরা বানাইতেছে, ওইটা ওরা যতটুকু পর্যন্ত ডাটা করে ততটুকু পর্যন্ত ডাটা আমার এখানে পাঠিয়ে দেয়, আমার বলা আছে। স্যার ওই ওই এই ইয়াটা বানানোটা কি আমরা পারবো না? অবশ্যই পারবেন। আপনারা 300 পর্যন্ত খেলে পরে হাতে খেলবেন, হাতে খেলে 500 পর্যন্ত করবেন। 500 পর্যন্ত করলে যে দুইটা ডাটার ফাইল আমরা কপি করে রাখছি গেমের থেকে, শুধু এই দুইটা ডাটা ফাইল আপনি কপি করে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। সেটা আমি শিখাই দিব, আপনারা খেললে আমি দেখাই দিব, সমস্যা নেই। বানান, সময় নিয়ে করেন। এই যে দেখেন আমার ওইটার পয়েন্ট কিন্তু দিয়ে দিছে, এখানে কত 4000 হয়ে গেছে। এই যদি ঢুকি, স্যার ওই তাহলে আমরা যদি 5টা আইপি দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলি, 5টা জিমেল দিয়ে খুলবো না? 5টা আইপি, 5টা জিমেল, 5টা অ্যাকাউন্ট। হ্যাঁ, কেন 5টা জিমেল? আপনার এটার কিন্তু রিডিমের যত কোড আছে, রিডিম কোড সব কিন্তু আপনার মেইলে যাবে। তো আপনি যদি জিমেল না থাকে আউটলুকও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আউটলুক দিয়েও করতে পারবেন, মাইক্রোসফট আউটলুক আছে না, মাইক্রোসফট আউটলুক দিয়েও করতে পারবেন। স্যার সমস্যা হচ্ছে ওই ফোন নাম্বার ভেরিফিকেশনটা, আপনার অ্যাকাউন্ট হ্যাঁ, খুলতে গেলে ফোন নাম্বার নাম্বার ভেরিফাই করতে ভেরিফাই তো। আপনার
জিমেলে তুলে খুঁজে, ঠিক আছে, কিন্তু মাইক্রোসফট আউটলুক যেটা আছে সেটা ফোন ভেরিফাই খুঁজবে না। আউটলুক ফোন ভেরিফাই খুঁজবে না। ওটার কোনো ভিডিও থাকলে দিয়েন, ওটা কোনো ভিডিও থাকলে দিয়েন যে অ্যাকাউন্ট খোলার বিষয়টা। এটা নিয়ে আপনাদের ক্লাস দিব না আমি, কিন্তু এটা ভিডিও নাই। আচ্ছা, তাহলে দেখছেন 5 নাম্বার হয়ে গেছে। আবার আধা ঘন্টা পরে আমি কিন্তু 10 নাম্বার করে ফেলবো, আধা ঘন্টা পরে 25 করে ফেলবো, শেষ। পরের গুলো 1 ঘন্টা পর পর করে ফেলবো, 3টা স্টেপ। আচ্ছা, তাহলে এইখান থেকে আপনারা মা জঙের যেটা আছে মা জঙেরটা আপনারা করবেন, ঠিক আছে? মা জঙেরটা স্যার করবেন। ওয়ার্ড মা, ওয়াইজ নাকি ওইটা একটু দেখাই দিবেন না? হ্যাঁ, মা জঙেরটা করবেন। মা জং, তারপরে হচ্ছে আপনাদের লাকিটা স্যার একটু মেরে দেখান, ওটা তো এই যে দেখি। ওয়ার্ড ওয়েসটা নামাবেন, এই ওয়ার্ড ওয়েস, এটা কিভাবে বাইপাস করে একটু দেখান। এই যে ওয়ার্ড ওয়েসটা। স্যার ওয়ার্ড হয়েছে আপনার কত লেভেল পর্যন্ত জানেন দেওয়া আছে আমাদের? ওয়ার্ড ওয়েসের কোনো লেভেল দেওয়া নাই, এটা আপনাদের হ্যাক করে আপনাদের খেলতে হবে। এটার হিন্ট হ্যাক করে মানে আপনার ইজি আছে, ইজি খেলতে পারবেন, সমস্যা নেই। ও এটা হচ্ছে আপনার প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়াম করে নেবেন, হ্যাক করে প্রিমিয়াম করে নেবেন, প্রিমিয়াম করে আনলিমিটেড কয়েন দিবে, খেলে নেবেন। আমি দেখাই স্যার দিচ্ছি। এটা কি কোনো টাইম লিমিট আছে না যত করতে পারি? না, টাইম লিমিট আছে। এটা করবেন আপনার প্রথমের স্টেপ সেম এরকম 1 ঘন্টা পরে, জাস্ট প্রথমের স্টেপটা। পরের স্টেপটা করবেন আপনার 12 ঘন্টা পর। কেন? এটার স্টেপ কম, এটার স্টেপ কম, কয়েন বেশি। মানে ছোট ছোট স্টেপ হলে আপনি কম সময়ে করতে পারতেন, এটার স্টেপ হচ্ছে বড় বড়, তাড়াতাড়ি করে ফেললে এটা কয়েন দিবে না, আপনি করতে পারবেন। এটা কিন্তু 3 লেভেল খেলার পর কিন্তু এটাই আনেবল হবে, যে এটা, তো এটা আনেবল করার জন্য 3 লেভেল অবশ্যই খেলতে হবে। এই যে 3 লেভেল হয়েছে, এটা কিন্তু আনেবল হয়ে গেছে। এটা আনেবল হওয়ার পর হোমে যাবেন, হোমে গিয়ে আবার চেক দিবেন আপনার গেমটা কাউন্ট করছে নাকি। গেমটা কাউন্ট করলে কিন্তু একটা কয়েন দিবে ইনস্টলের। তবে এই ওয়ার্ড ওয়াইজে কিন্তু আপনার ইনস্টলের কয়েন নাই মনে হয়। এই গেমটা কিন্তু কাউন্ট করলে এইখানে কিন্তু শো করবে, এই যে এই জায়গায় কিন্তু শো করবে, এই জায়গায়। তা আমার এখানে কিন্তু এই জায়গায় শো করে নাই, দেখছেন? কাউন্ট করে না তাহলে? হ্যাঁ, আমার এখানে এই জায়গায় শো করে নাই মানে কাউন্ট করে নাই। অনেক সময় আছে একটু পরে শো করে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কাউন্ট করুক বা না করুক, আমি এটার হ্যাকটা দেখাই দিচ্ছি। আবার হ্যাক করার জন্য কি যাইতে হবে? আনেবল করতে হবে রুট পারমিশনটা, করে জ্যাট ইয়াটা নিতে হবে আপনাদের, লাকি পেসার। লাকি পেসার, লাকি পেসার কিন্তু আপনাদের দেওয়া আছে। লাকি পেসারটা ওপেন করবেন, ওপেন করার পর এটা শুধু প্রথমবারই আপনাদের পারমিশন নেবে, এই প্রোভাইড, এটাকে আনেবল, অ্যালাউ। এইখান থেকে গুগল প্রোটেক্টটা ডিসেবল করার জন্য বলতেছে, এটা ডিসেবল করব না, ডু নট শো অ্যাগেন দিয়ে নো দিবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনার গেম কোনটা করব? ওয়ার্ডওয়েস। এই ওয়ার্ডওয়েজে ক্লিক দিবেন, দেওয়ার পর মেন অফ প্যাচ, মেন অফ প্যাচে দেওয়ার পর 4 নাম্বার অপশনটা, 4 নাম্বার অপশনে দেওয়ার পর সবার উপরেরটা, শুধু উপরেরটা, অন্যগুলো কিছু করতে হবে না, দিয়ে অ্যাপ্লাই। এটা আপডেট চাইলে নো। স্যার এটা কি আসলে কাউন্ট করবে, মানে অ্যাপসটা কি আসবে? করে করে
এখানে যদি না করে তাহলে আপনারা আরেকটা দিয়ে করবেন। আমি ওই যে আইপি যেগুলো নিছি এই আইপিগুলো দিয়ে অন্য ডিভাইসের মধ্যে কাজ করা তো দেখা যায় সেম সেম আইপি দিয়ে যদি সেম অ্যাপসে যদি আপনি দুইবার কাজ করতে যান তাহলে হয়তো কাউন্ট করে না। স্যার আমাদেরকে আউটলুকের এটা একটু তাহলে আজকে না, একটু ইয়ে করে আজকে দেন দেখানো কোনো যাবে না, ভিডিও। আপনাদের নেক্সট ক্লাসে দেখাতে হবে। আমি নেক্সট ঠিক ক্লাসে আছে আপনাদের স্যার। আউটলুক দেখাই দিব, ওইটা প্রথমবার করলে মনে করাই দিবেন আমাকে। আচ্ছা, তারপরে এখানে লাঞ্চ। স্যার রুট তো অফ করেন নাই। হ্যাঁ, আমি রুট অন অফ করি নাই। এই যে রুট তো আমার কি জাস্ট রোস্টার রানে ঢুকার আগে রুটটা কিন্তু অফ করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে এটা হিন্টের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে কি পারচেস করার জন্য বলতেছে। $1 দিয়ে পারচেস করলে আমার 50টা দিব। আচ্ছা, $1 দিয়ে পারচেস করলাম, এই দুইটাকে প্রথমবার আনেবল করে দিবেন, দিয়া ইয়েস দিবেন। এই দেখেন এই যে 50টা আমার পারচেস হয়ে গেছে। এখানে কিন্তু বিজ্ঞাপন পারচেসের একটা অপশন আসবে। কখনো বিজ্ঞাপনটা পারচেস করবেন না, এই যে এটাকে কখনো পারচেস করবেন না। এটা পারচেস করলে মানে আপনার এয়াডস আর আসবে না। যদি এই গেমের এয়াডস যদি আপনি বন্ধ করে দেন দেখা যাচ্ছে হয়তো আপনার কয়েন দিবে না। কিন্তু আমরা অ্যাড দেখবো না। আমরা যখন এটা করব একটা লেভেল করব, যখন অ্যাড আসবে তখন আমরা কি করবো, এই হোমে যাব, এই যে হোমে গিয়ে আবার গেমটাকে ওপেন করব, সমস্যা নাই। বুঝতে পারছেন? কিন্তু অ্যাডটাকে কখনো পারচেস করে ফেলবেন না। অ্যাডটাকে পারচেস করে ফেললে কিন্তু আপনার এটা গেমে কিন্তু কি করবে না, কয়েন নাও দিতে পারে। স্যার এরপরে এটা শেষ তো আপনার ইয়ে নেওয়া, 50টা শেষ। 50 শেষ হলে যতবার শেষ হবে ততবার নিব। এই যে দেখেন এখন আবার আমার এখানে কি এই যে এটা আসছে, এই যে এটাতে ক্লিক দিলেও কিন্তু হবে, ঠিক আছে? তবে ওইটা থেকে আমার এটাই ভালো। এই যে এই পারচেসটা করবেন না কখনো। কিন্তু আপনার যদি এই হিন্ট যদি শেষ হয়ে যায় স্টার, তাহলে স্টার আপনার প্রত্যেকবারই আসবে 50, $1 দিয়ে 50টা। বারবার নেওয়া যাবে। বার আপনার যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন, এটা আনলিমিটেড নিতে পারবেন। এই যে দেখিয়েন। আচ্ছা, আমি চিন্তা করতেছি যে মাউসের স্ক্রলটা বারবার যখন ক্লিক দিব হঠাৎ করে অ্যাডের উপরে পারচেস হয়ে গেল, তখন কি হলো? কি অ্যাডের উপরে পারচেস তো হবে না। এই যে দেখেন এই আমি দেখেন এখানে চাপতাছি কোন জায়গায়, ফলো করেন, আপনি ফলো করেন। এই যে দেখেন একটা লেভেলের পরেই কিন্তু আসে। আর যদি আবার হঠাৎ করে অ্যাডে চাপ পড়ে তখনই কিন্তু আপনার এখানে পারমিশন চাইবে। ও হ্যাঁ হ্যাঁ। ধরেন এই যে অ্যাডের উপরে দিব, এই যে আমার পারমিশন চাইবে, এই যে দেখেন মানে নতুন কোনো পারচেস করতে গেলে পারমিশন চাবে। কিন্তু আমার ওই যেটা আছে এটার উপরে যখন পারচেস করবে এটা পারমিশন চাবে না। কেন? প্রথমবারই কিন্তু আমরা পারমিশন দিয়ে দিচ্ছি এটাকে, যে আমরা এটা বারবার পারচেস করব, আমাদের কাছে পারমিশন চাবে না। বুঝতে স্যার পারছেন? এটা কয়টা করা যাবে, কয়টা করতে পারবো ওই রোস্টার আনা গিয়ে লেভেলটা? আপনি কোনটা? এখন যেটা করছেন এটা হ্যাঁ, এটা আপনার কয়টা বলতে কয় লেভেল পর্যন্ত করে আবার ওয়েট করতে হবে? 20 লেভেল, প্রথমের 20 লেভেল, পরে 50 লেভেল। মাঝে প্রথম কত হচ্ছে সময় 20 নেব? লেভেল, ঠিক আছে? আবার আপনারা এখানে যখন প্রথমবার নামাবেন, নামানোর পরে এখানে দেখবেন আপনাদের এখানে কাউন্ট করছে নাকি। 3-4 মিনিট খেলার পর টিউটোরিয়ালটা কমপ্লিট করার পর গিয়ে চেক করবেন যে আপনার এখানে কাউন্টিং করছে নাকি। যদি কাউন্টিং না করে তাহলে এই গেমটারে আপনি হ্যাক করে কোনো লাভ নাই। স্যার ওই যে 20 থেকে 50 লেভেলে যে যাওয়া, ওইটা টাইম ডিফারেন্সটা কত হতে হবে? আধা ঘন্টা? কোনটা? ওই ওয়ার্ড ওয়াইজে যে 20 লেভেল না, করার পর ওয়ার্ড ওয়াইজে আপনার এটার থেকে এটা 1 ঘন্টা, 50 থেকে এটা 1 ঘন্টা, আর 100 থেকে এটা মিনিমাম 12 ঘন্টা, এটার পরে এটা 12 ঘন্টা, আর 500 থেকে 1000টা 2 দিন পর। আর নয়তো কয়েন দিবে না। আর এখানে তো ওই যে খেলেই নেওয়া লাগবে, পারচেস করে করে আমরা ওই যে পয়েন্টটা খেলেই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, খেলে খেলে পারচেস করে কয়েন নেবেন। এটা খেলে খেলে পারচেস করে কয়েন নেবেন। এটা আপনার দেখা যাচ্ছে এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার অটো ক্লিকার আছে না, অটো ক্লিকার যদি আপনার অ্যাড করে দেন, এই যে দেখেন
অটো ক্লিকার আনলাম, অটো ক্লিকারটা ওপেন করলাম, ওকে। এই অটো ক্লিকারটা আনেবল করে দিলাম। যখন অটো ক্লিকার আপনারা করবেন তখন কিন্তু আর আপনার বারবার চাপতে হবে না। এই যে দেখেন, এই যে এখানে প্লাস দিয়ে একটা ট্যাব নিয়ে এখানে দিয়ে দিলাম, এটাকে 40 করে দিবেন স্পিড, এই দিয়ে দিছে, মানে আমার আর চাপতে হবে না, শুধু লেভেলগুলো আসলে লেভেলগুলোতে এই যে দেখেন। বুঝতে পারছেন? মানে এখানে একটা করে চাপ দিয়ে বসে থাকবেন লেভেলটা আপ হওয়ার জন্য। অটো ক্লিকার দিয়ে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এই হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনারা রোস্টারাম থেকে এই দুইটা গেম নামাবেন, আর ইপিক ব্লাস্ট, এই ইপিক ব্লাস্ট গেমটা নামাবেন। ইপিক ব্লাস্ট, ইপিক ব্লাস্টটা নামাবেন। ইপিক ব্লাস্টের হ্যাকের যে ফাইল মারাটার সিস্টেম আছে সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাই দিব। ইপিক ব্লাস্টটা নামাবেন। এটার একটা ঠিক স্ক্রিনশট আছে দিয়ে স্যার। দিচ্ছি আপনাদের। ইপিক ব্লাস্টের স্ক্রিনশট দিয়ে দিছি, এই ইপিক ব্লাস্টটা আপনারা নামায় নেবেন। স্যার লেভেল তো শুরুর দিকে তো তাহলে আমরা অল্প অল্প যেহেতু করব, তাহলে আমরা আমাদের ইয়াটা একটু কম আসবে আর কি, কিন্তু 2 দিন পর গিয়ে যেটা হবে মানে আপনাদের 1 ঘন্টা যখন পর 2 পর দিন হোক পরে গিয়ে হবে তখন আপনাদের বেশি হবে, হ্যাঁ। মানে যতটুকু সময় যাবে ততটুকু পয়েন্টও বেশি, লেভেলের এখানে কয়েনও বেশি এখানে। বুঝতে পারছেন? লেভেলের এখানে কয়েনও বেশি। আর একটা হচ্ছে আমরা যদি যখন তখন করে, যখন তখন যদি আমরা চেষ্টা করি যে $4 করে উইথড্র দিয়ে দিব, সেক্ষেত্রে আমাদের উইথড্রটা রিজেক্ট হওয়ারও ইয়া বেশি, মানে সম্ভাবনা বেশি। স্যার ভাই পুরাতন আসসালামু হলে আলাইকুম। তখন ভাই কেননা পরবর্তী লেভেলগুলো তো দেখতে অনলাইন হবে। 2 দিনে 3 দিনে আর্ন এটা করবেন, সলিউশন যে একটা সাইট 2 দিনে 3 দিনে করবেন। আছে, ওই সাইট ওনার তো বিভিন্ন হ্যাক ট্যাগ বিক্রি করছে অনেক হাই প্রাইস। তো ওখান থেকে কি নিলে কি ভালো হবে, বা ওখান থেকে নিলে কি ধরা খাওয়ার সম্ভাবনা তাহলে আছে স্যার কিনা, যদি আমাদের একটু তাহলে জানাতেন যদি ভালো হতো। পুরাতন হয় তাহলে সুবিধা আপনার আর তো কি, এই লাইনে একটু তাহলে জানাশোনা আছে। 2 দিন পর গিয়ে যদি এই বড় লেভেলটা যদি হয় তখন সমস্যা হবে না। না না না, সমস্যা হবে না, আমরা সময় দিয়ে খেলতেছেন না। ঠিক আছে স্যার। মানে ওকে আপনি তো সময় দিচ্ছেন, আমরা ইচ্ছা করলে একদিনে বসে এক জায়গাতে বসে সব লেভেল কমপ্লিট করতে পারবো, স্যার, কিন্তু মিটিংটা আমাদের শেষ হয়ে যাবে, রেকর্ডিংটা প্রত্যেকটা দিয়ে দিন। রেকর্ড দিয়ে দিচ্ছি এখনই। আল্লাহ হাফেজ তাহলে।